জি। এখানে আমরা আইছি, এটার নাম হলো কি নাম স্যার? মৌসিম মৌসিম, তার মানে গুহা। মৌসুমী গুহা। এটা চেরাপুঞ্জি জায়গাটার নাম, মেঘালয়ের। দিন রাত 24 ঘন্টায় বৃষ্টি হয়, বরফ। পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি বৃষ্টি হওয়া জায়গা এটাই। আমরা আইছি, আরো নানান বস্তু বাহিনী গাছ গুজালি দেখামু, গাতা গুতা দেখামু। আপনারা দেখতে থাকুন, আমরা দেখতেছি আর কি। পরবর্তী বিভিন্ন আটকান আটকান না আটকাবো। আটকেন। হ্যালো হ্যাঁ এদিকে এন্ট্রি, এদিকে এক্সিট। আমরা আইতেছি, যার জন্য তো এক্সিটে যাইব না, এন্ট্রির দিক থেকে উঠতে যাবো এখন। আপনারা দেখুন সামনে আরো কি কি হয়। এই যে দেখুন, খুব ভয়ঙ্কর ন্যাচারাল একটা জায়গা। পৃথিবীর ভিতরে এরকম কোনো জায়গা আর কোনো জায়গায় নাই। এগুলো দেখা যায় মাটির মতো সম্পূর্ণ পাথর, একদম টোটালি ন্যাচারাল পাথর, কোনো ভাঙা চিঙা নাই। আচরিত একটা বস্তু, এগুলো টোটালি পাথর, কিন্তু আমাদের গাছ গোজালি হয়ে গেছে, সম্পূর্ণ পাথর। এগুলা এক একটা পাথর, একটা পাথর মানে ভাঙার মতো কারো শক্তি নাই, আচরিত ধরনের পাথর। সামনে আরো বহুত কিছু আছে, এখন আমরা দেখা হয়। ইনি আছে আমগর মুন্সির স্যার, আমগর একটা কোম্পানির সারা আসামের বস। তো ইনার সারা টিম নিয়ে আইছে, 50 জনের একটা টিম, ওর লগে আমিও আইছি। স্যার কিরকম লাগছে এই জায়গাটা? তাই আমি আগে আনেল আর আগে প্রথমবার আসলাম এবার। হ্যাঁ, আইসারে আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আমি বহুত জায়গা ঘুরছি, কিন্তু এরকম ধরনের মানে কোনো জায়গা আমি পাইনি। এখানে আইসারে আমরা যেগুলো জায়গা দেখছি, ধরেন প্রথম একটা গোয়া দেখে এলাম, তারপরে সেভেন সিস্টার ফলস এটা দেখলাম। হ্যাঁ, খুবই ভালো লাগছে, খুবই ভালো। খুবই ভালো লাগছে। আর আমি আশা করি প্রত্যেকেই মানে এগুলো জায়গা দেখা লাগে আর কি। উনি একটা কোম্পানির ছেলে। আচ্ছা, তুমি যে আইছো চেরাপুঞ্জি মহসিন রামে, কিরকম জায়গাটা কিরকম লাগলো তোমার দেখে? জায়গাটা তো বহুত ভালো লাগছে। আমার লাইফ আমি এরকম মানে একটা জায়গা ফার্স্ট পাইছি আর কি। ভবিষ্যতে আমি আর কি জানা সত্ত্বে কই, যেগুলো মানুষ মানে ভ্রমণে যায়, বেশিরভাগ মানুষ এইগুলো জায়গাতে আইতে লাগে। মানুষগুলো এগুলো জায়গার বেশি জানতে লাগে আর কি, তাহলে নিজেও কিছুমান মানে ওখানে মানে অভিজ্ঞতা হবো আর কি। আনেরাও দর্শক বন্ধুরা, আনেরাও আবান আরো দেখামু, আমরা সবাই স্টার্ট করছি, বহুত কিছু দেখতে পারবেন। আনেরাও একবার জীবনে একবার হলো দেখে যাবেন। টোটালি ন্যাচারাল, কোনো কেউ হাত দিয়ে বানানি না। ইনি এসে আমগর শেখ ফরিদ ভাই, আমগর শাহনাজ এগ্রো এজেন্সির ম্যানেজার সাহেব। আচ্ছা, আইনে যাইছেন নু, কিরকম লাগলো দেখে? হাইরানের এখানে আসলাম, আমার বহুত ভালো লেগেছে। তার মানে জীবনের ফার্স্ট এখানে আসলাম, দূর থেকে জার্নি করে আসলাম, বহুত ভালো লেগেছে। প্রথম একটা গুহা দেখে আসলাম, কত মানে বহুত মানে ডেঞ্জার বলতে লাগে। এটা মানে কোনো মানুষের হাত দিয়া বানানো নয়, আল্লাহ তাআলা মানে প্রকৃতির দ্বারা সৃষ্টি করা একটা বস্তু।
এটা আপনারা সবাই দেখার চেষ্টা করবেন। এসে আগে আরো দেখতে পারবেন। আমরা গুহার মধ্যে যাওয়ার জন্য স্টার্ট করলাম। আসেন, এই যেটা ফার্স্ট গুহা স্টার্ট করলাম। গুহার মুখ এটা একদম ডেঞ্জার কিন্তু টোটালি ন্যাচারাল। সো এনারা একবার আবান। তো আমরা ঢুকলাম এখন গুহার ভিতরে। এই যে দেখুন গুহাটা একদম ভয়ানক, তার মানে ভাবার মতো আচরিত। আল্লাহ তাআলা যে কিভাবে করে বানাইছে, কি দিয়ে হইতেছে এগুলো দেখা যায়। একদম মাটির মতো, একদম টোটালি পাথর, বুঝছেন? টোটালি পাথর দেখা যায় মাটির মতো, কিন্তু টোটাল পাথর। এখন যাবো আমরা এইদিকে। অল্প দেখে হুইনা আইবেন, বিরাট ভয়ানক। আনারা আমার টাইমে ই করবেন, জ্যাকেট পিন্ধাবেন, তার মানে পানি ভরে উঠে থেকে অল্প বছর পানি ভরার চান্স আছে আর কি। কিন্তু দেখা যায় এগুলা টোটাল মাটির মতো, কিন্তু কোনোটাই মাটি না, একদম পাথর, সম্পূর্ণ পাথর। এটা একটা বিশাল গুহা। টোটালি তার মানে এটা অটোমেটিক, যেরকম ফ্রিজে বরফ আটকে থাকে ওইরকম এই পাথর গুলো আটকে আটকেছে। টোটালি ন্যাচারাল, খুবই ভালো লাগে। একবার হলো জীবনে আবার এসে ভাই আনে যাইছিলেন, তাতে কিরকম লাগতেছে? বহুত ভালো লাগছে। জীবনের ফার্স্ট এই জায়গাতে এলাম, এরকম ধরনের প্রকৃতি, এরকম ধরনের বস্তু দেখলাম যেটা থেকে মানে অসম্ভব বলে কথা আর কি। বহুত মানে ডেঞ্জার জায়গা আর কি, ভাববার উচিত। নেক্সট আরো কোনো দিন আবার শুনতে নেক্সট মানে ইনশাল্লাহ আবার নিয়ে নেক্সট টার্গেট থাকবো। আর বরঞ্চ আপনারা আবার এই জায়গাটা আর দেখবেন কিরকম সাতটা জায়গা। আহুন আমরা আরো আমু নাম বস্তু পাইনি। বন্ধুরা আগে আমার টাইমে একটু লক্ষ্য রাখবেন, গাটা খুব ডেঞ্জার। কত সময় বইতে থেকে যেতে লাগবো, কত সময় বইয়ে থেকে যেতে লাগবো। হ্যাঁ, এই যে এখন আমরা পাইছি একটা চাপা গাতা, এনে শুয়ে থেকে যাইতে লাগে, উপায় নাই। একটু সাহসেরও দরকার আছে। এনে আবার গাটা ভাঙ্গাও আছে, দেখতে আবার না সবাই ভাঙ্গা আছে, মুই দিয়ে দেওয়া হয়েছে। গাতার মুখ তার মানে হারাই গেছি, দেখতেছি কোন দিকে মুখ আছে। এদিকে একটা মুখ আছে, কিন্তু যাওয়ার মতো কোনো সুবিধা নাই। এদিকেও দেখা যাচ্ছে, দেখতেছি কোন দিকে মুখ। তার মানে টোটালি একটা রিক্সজনক গাতা। টোটালি এই যে এদিকে রাস্তা বাইরেছে, দেহ শুয়ে শুয়ে জান লাগবো আর কি। বিরাট খাতারনাক জায়গা। একটা বস্তু সবচেয়ে বেশি ভালো লাগে, যেহেতু দিন রাত 24 ঘন্টা পানি হয়, বৃষ্টি পড়ে, বরফ পড়ে, এই ঝর্ণাগুলো বিরাট ভালো লাগে। আর পানিটা খুবই সুন্দর, একদম ক্লিন, কোনো আয়রন, কোনো তার মানে ই নাই, একদম পরিষ্কার পানি। তাই যদি মাথার মধ্যে লাগে, লগালগ ফাইটে যাবো, এত শক্ত পাথরে দিয়া। এই যে দেখুন কয়টা বস্তু একদম এত সুন্দর করে প্রকৃতি বানাইছে। এবার যে বরফ আটকা আটকাইছে, হ্যাঁ, জিন্দা পাথর উপরে থেকে, তার মানে শুয়ে শুয়ে আয়া এটাই পাথর ইয়ে হয়েছে, কিন্তু ভাঙার কোনো শক্তি নাই। বরফের মতো হয়ে হয়ে ইয়ে হয়ে হয়েছে, একদম বিরাট শক্ত।
স্যারে সুন্দর করে এটার বিষয়ে কই দেবো, বুঝাই দেবো। এই যে এখানে দেখেন, ক্যামেরাটা একটু এদিকে আসুন, ক্যামেরাটা একটু জুম করেন। এই দেখেন পাথরগুলা দেখেন, এখান থেকে যেমন লাগতেছে পাথরগুলা লাহে 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 বাইরে আসছে। এইখানে আমি একটা ছিদ্র দেখতে পাচ্ছি পাথরের মধ্যে থেকে, এখান থেকে পাথর লাহে 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 বাইরের দিকে বাইর হয়ে আসছে, জিন্দা পাথর। আচ্ছা চলুন, সামনে আরো বহুত দেখার মতো আছে। এই যে বহুত গাতা আছে, এই যে আরেকটা গাতা দেখুন বাইরে, আর আজকে আমরা যাই না, আমরা এমনিতে যাবো। এটা আন্দার দেখা যায় খুব ভয়ানক, তো আমরা এইদিকে যাই। আপনারা সব টাইমে মাথা খেয়াল করে রাখবেন, কারণ মাথা একবার লাগলে লগালগ বাড়ি রক্ত বাইরেব। দেখছেন কি সুন্দর পরিবেশ, আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ এরকম বানানো সম্ভব না। শুয়ে শুয়ে পানি পাথর জড়ায় একদম ইয়ে হয়ে গেছে। কিন্তু সামনে একটা বিরাট ডেঞ্জার পুল আছে, যেটা মানুষে বানাইছে। গাতা বেশি গাতা খাওয়ার জন্য চলাচল খাওয়া বিরাট অসুবিধা, যার জন্য এই কারণে গাছ দিয়ে একটু সাঁকো বানাই দিছে আর কি। বানাই দিছে আর কি। বিরাট ডেঞ্জার লাগলে হবেন। শেষ। আচ্ছা, আজকের জন্য আমরা আইনটি সমাপ্ত করতেছি। আরো বহুত আছে, দেহার শেষ নাই।